আসসালামু আলাইকুম। স্পেশাল বিনিয়োগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের মাঝে আমি অসংখ্য শেয়ার নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ সবগুলো শেয়ারই মোটামুটি গেইন দিয়ে গেছে। আর আমার এই চ্যানেল দেখে আপনারা কেউ বাই সেল করবেন না। লাভও আপনার, লসও আপনার। আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের মাঝে একটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি হচ্ছে এসিআই ফর্মুলেশন। আজ সব লো পেড শেয়ার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের লো পেড শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে এসিআই ফর্মুলেশন। এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি 130 থেকে 135 রেঞ্জেও বাই করতে পারে এবং আমাদের অবশ্যই স্টপ লস দিতে হবে 127 টাকা। যদি কোনো কারণে ক্লোজ দিই আমাদের স্টপ লস মেনে নিতে হবে। তাহলে শর্ট টার্মে আশা করি এই শেয়ারটি 150 থেকে 160 টাকার উপরে সেল দিতে পারবে এবং লং টার্ম ইনশাল্লাহ এই শেয়ারটি 200 টাকার উপরে সেল দিতে পারবে। দ্বিতীয় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের এই শেয়ারটির নাম হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। এটাও কিছুদিন আগে মোটামুটি ভালো গেইন দিয়ে গেছে। এখন কারেকশন হওয়ার পরে মোটামুটি পজিশনেই আছে। এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি 68 থেকে 70 রেঞ্জে বাই করতে পারে এবং স্টপ লস হচ্ছে 66 টাকা। কোনো কারণে 66 টাকা ক্লোজ দিলে আমাদের স্টপ লস নিতে হবে। তাহলে আশা করি তার ফার্স্ট টার্গেট হবে 80 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 90 থেকে 92 টাকা এবং শেষ টার্গেট হবে 110 টাকা। 100 থেকে 110 টাকা। এটার পজিশন খুবই ভালো। আচ্ছা, তৃতীয় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি হচ্ছে আমাদের ড্যাফোডিল। এই শেয়ারটিও আমরা অনেক দিন যাবৎ দেখছি এটা অ্যাকুমুলেশন জোনে ছিল। এটার পজিশন খুবই ভালো। এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি 52 থেকে 53 52 থেকে 53 রেঞ্জে অথবা 54 রেঞ্জেও যদি বাই করতে পারে তাহলে আরেকটা কথা যে তার স্টপ লস হবে 50 টাকা। যদি কোনো কারণে ক্লোজ দেয় তাহলে তার অবশ্যই স্টপ লস নিতে হবে। তাহলে তার ফার্স্ট টার্গেট হবে 65 থেকে 70 টাকা এবং দ্বিতীয় টার্গেট হবে 80 থেকে 85 টাকা এবং লাস্ট টার্গেট ইনশাল্লাহ 100 টাকা ক্রসও করতে পারে। আমরা আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব, যদিও এটা লো পেট না, এটা জেএমআই হসপিটাল। এই শেয়ারটিও মোটামুটি পজিশন খুবই ভালো। এই শেয়ারটি যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন 50 থেকে 52-53 রেঞ্জেও যদি বাই করতে পারে এবং স্টপ লস হবে আমাদের 49 টাকা, তাহলে তার ফার্স্ট টার্গেট হবে 60 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 70 থেকে 75 টাকা এবং তৃতীয় টার্গেট হবে 80 থেকে 85 টাকা এবং লাস্ট টার্গেট হবে 100 প্লাস। আমাদের আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের লিগ্যাসি ফুড। এটাও একসময় দেখছি আমরা 100 টাকার উপরে সবসময় লেনদেন করত। এটা অনেক কারেকশন হয়েছে। এটা এতদিন অ্যাকুমুলেশন জোনে ছিল। এটার টেকনিক্যালি পজিশন খুবই ভালো। এটা যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন 55 থেকে 18 রেঞ্জে বাই করতে পারে তাহলে আশা করি শর্ট টাইমে 80 টাকার মতো সেল দিতে পারবে। অবশ্যই আমাদের স্টপ লস হবে 53 টাকার নিচে কোনো কারণে ক্লোজ দিলে আমাদের স্টপ লস হবে এবং যদি এই শেয়ারটি আমাদের স্টপ লস হিট না করে যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন
এটা লং টার্ম ধরে রাখে, তাহলে এই শেয়ারটি ডাবল হওয়ার মতো একটা শেয়ার। আমার কথার সাথে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে মিলিয়ে নেবেন। আমরা আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে লিব্রা ইনফিউশন। এটার অপোজিশন খুবই ভালো। এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি 760 টাকা রেঞ্জে বাই করতে পারে, অবশ্যই আমাদের স্টপ লস হবে 740 টাকা। যদি কোনো কারণে ক্লোজ দিই, তাহলে আমাদের অবশ্যই স্টপ লস নিতে হবে। এছাড়া এই শেয়ারটি যদি 750 থেকে 760-65 রেঞ্জেও বাই করতে পারে, তাহলে শর্ট টাইম এটা 900 টাকা যাবে বলে আমি আশা করি। এবং কিছুদিন এই শেয়ারটি রেখে দিলে তার পোর্টফোলিওর মধ্যে, তাহলে 1100 টাকাও ক্রস করতে পারে। পরে আমরা আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি হচ্ছে আমাদের এনটিসি। এই এনটিসি শেয়ারটিও মোটামুটি আমরা দেখছি অনেক উপর থেকে কারেকশন হতে হতে একটা অ্যাকুমুলেশন জোনে আছে। এখন যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন 160-65 রেঞ্জেও বাই করতে পারে এই শেয়ারটি, তাহলে আমাদের, এবং অবশ্যই আমাদের স্টপ লস হবে 155 টাকার নিচে। তাহলে এই শেয়ারটি অবশ্যই এই শেয়ারটি ইনশাল্লাহ শর্ট টাইমে 200 টাকা ক্রস করবে, এবং লং টার্ম 300 থেকে 350 টাকাও হওয়ার চান্স আছে। এখন আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটির নাম হচ্ছে রেনেটা। এই শেয়ারটিও মোটামুটি একটা অ্যাকুমুলেশন জোনেই ছিল। এটা যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন 480 থেকে 490 রেঞ্জেও বাই করতে পারে, তাহলে এবং অবশ্যই স্টপ লস আমাদের 770 টাকার নিচে ক্লোজ দিলে, অবশ্যই আমাদের 470 টাকার নিচে ক্লোজ দিলে অবশ্যই আমাদের স্টপ লস নিতে হবে। তার ফার্স্ট টার্গেট হবে 600 টাকার ঘরে, এবং এটা যদি আমাদের লং টার্ম বিনিয়োগ করে যদি আমাদের স্টপ লস হিট না করে, তাহলে এটা 800 থেকে 1000 টাকাও টাচ করতে পারে। আমরা লাস্ট একটা শেয়ার, এই শেয়ারটি হচ্ছে একটা সরকারি শেয়ার। এই শেয়ারটি অনেক দিন ধরে আমরা দেখছি এই রেঞ্জে ঘোরাঘুরি করছে। এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি 30 থেকে 32 রেঞ্জে বাই করতে পারে, অবশ্যই স্টপ লস হবে 28 টাকার নিচে। কোনো কারণে ক্লোজ দিলে অবশ্যই আমাদের স্টপ লস রাখতে হবে। যদি এটা আমাদের স্টপ লস হিট না করে, যদি শর্ট টাইমেও কেউ বিক্রি করতে চায়, তাহলে 40 টাকার উপরে আশা করি ইনশাল্লাহ সেল দিতে পারবে। এবং কেউ যদি এই শেয়ারটি লং টার্মের জন্য বিনিয়োগ করে, আশা করি আমি 60 টাকার উপরে, মিনিমাম 60 টাকার উপরে এটা সেল দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের মাঝে মানে আমার আরেকটা কথা ছিল, সেই কথাটি হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন আমার এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, তাহলে আমাকে নক দিবেন। সবাই আবারও বলে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।